জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের কার্যক্রম শুরু করছে। এখন জানা যাবে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। সেটা কি কি আমি একটু বলবো। অনেকেই দীর্ঘদিন ধরে আমাদের পরীক্ষা কবে হবে, এডমিট কবে দিবে, সব নানান প্রশ্ন করছিলা। তাদের প্রশ্নের উত্তরগুলো এখন একে একে আসতে যাচ্ছে। একটু আপডেট দিয়ে রাখি, খুব মেজর আপডেট না, তবে আমার মনে হয় তোমাদের সবার জানা উচিত, কারণ অপেক্ষার পালা এখন শেষ হতে যাচ্ছে। আমরা আলোচনা করছি অনার্স ভর্তি পরীক্ষা নিয়ে। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব, ফেসবুক পেজ ফলো তোমরা দিয়ে রাখতে পারো নিয়মিত আপডেটগুলো পাওয়ার জন্য। আর যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষা কোর্সে অ্যাড হতে চাও, বিস্তারিত দেখে নাও, চাইলে কোর্সে জয়েন করতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি যে শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8,000 প্লাস এমসিকিউ এর শিট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে এই শেষ সময় ভালোটা প্রস্তুতি নিতে পারো, কারণ তোমরা মিনিমাম বেশ ভালোটা সময় পাবা। দৈনিক যদি 300-400 এমসিকিউ পড়ো আমাদের শিটগুলো থেকে, তোমার দেখবা যে একটা বই শেষ হতে 2-3 দিন লাগবে না। ঠিক আছে, এভাবে করে তুমি সবগুলো বই শিট পাবা এবং আমরা অনলাইন এক্সামও নিচ্ছি আগামী 1 এপ্রিল থেকে। আমার মনে হয় কোর্সে জয়েন হয়ে যাও তোমরা। অলরেডি অসংখ্য শিক্ষার্থী কোর্সে জয়েন হয়েছে, প্রত্যেকবার 2,000-3,000 স্টুডেন্ট এক্সাম দিচ্ছে, তো বেশ ভালো করছে ওরা। তোমরা শুরু করে দাও। এবার কথা বলে আপডেটগুলো নিয়ে। ন্যাশনাল ইউনিভার্সিটি যেটা করছে, যে মূলত এতদিন ন্যাশনাল ইউনিভার্সিটি বন্ধ ছিল, আজকে রবিবার 29 তারিখ এই বিশ্ববিদ্যালয়টি খুলছে। এর আগে বন্ধ ছিল। এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট, সেটা আমরা ঈদ পর্যন্ত কিন্তু খোলা দেখছিলাম, ওপেন দেখছিলাম। আমরা সেখানে যেতে পারতাম, টুকটাক নিজেদের দরকারি কাজগুলো সারতে পারতাম। কিন্তু এখন পুরোপুরি ওয়েবসাইটও বন্ধ। তার দুইটাই কারণ। এক হচ্ছে তোমাদের কাজ করছে, তারা মূলত ব্যাকএন্ডে কাজ করছে, কারণ এডমিট কার্ডগুলো আসতেছে। এডমিট কার্ডগুলো সার্ভারে আপলোড করা থেকে শুরু করে যাবতীয় ওই সফটওয়্যারে যে বিষয়গুলো রয়েছে সেগুলো করছে, এবং খুব শীঘ্রই এডমিট কার্ডও তোমাদের হাতে দিয়ে দিবে তারা। এডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে হবে। এডমিট কার্ড এমন না যে তোমার স্কুল থেকে বা তোমার কলেজ থেকে বা যেখানে আবেদন করছো তারা দিবে, তা না। তোমার একটা অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে, একটা তোমার একটা নাম্বার, একটা পিন নাম্বার দিয়েছে। এই দুইটা দিয়ে তুমি নিজে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। এবার আসি আরেকটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে পরীক্ষা কবে হইতে পারে, জাতীয় বিশ্ববিদ্যালয় খুলেছে, এখন কি কি তারা জানাবে। প্রথমত অবশ্যই তারা একই সাথে জানিয়ে দিবে পরীক্ষা কবে হবে, কোন দিন। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে শনিবার পরীক্ষা হবে। ঠিক আছে, শুক্রবার না, শনিবার 10টা থেকে 11টা, 1 ঘন্টাটা পরীক্ষা হবে, অথবা 11টা থেকে 12টা। ম্যাক্সিমাম পসিবিলিটি আছে শনিবার 10টা থেকে 11টায় পরীক্ষাটা হওয়ার। ওকে, এরপরে পরীক্ষার সম্ভাব্য সময়সীমা আমরা যতটুকু শুনেছি এপ্রিলের শেষের দিকে। এখনও কনফার্ম না, এটা জানা যাবে যদি তারা আরও ডেলি করে বা কোনো বিষয় জটিলতা থাকে, সেটা তারা ভালো জানে। বাট আমরা শুনেছি এপ্রিলের শেষের দিকে হতে পারে। অনেকেই তারিখ বলে দিচ্ছে 30 তারিখ, কেউ বলছে 17 তারিখ, কেউ বলছে 25 তারিখ। মানে এমন ধরনের অনেক কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি, আমাদেরকে স্টুডেন্টরা বিভিন্ন সময় জানিয়েছে। তবে জানিয়ে রাখতে চাই, এরকম কোনো ডেটের কথা ন্যাশনাল ইউনিভার্সিটি কখনোই কোথাও বলে নাই। বললে অবশ্যই আমরা তোমাদেরকে সেটা জানাবো, বাট এরকম কোনো কিছু তারা বলে নাই। তবে তোমরা এপ্রিলের শেষের দিকে পরীক্ষা হবে এমন চিন্তা করে প্রস্তুতি নিতে পারো। তার সাথে এডমিট কার্ড কবে ডাউনলোড শুরু হবে, বা এডমিট কার্ড কীভাবে কি ডাউনলোড করতে হবে, বা বাকি যে বিষয়গুলো রয়েছে পরীক্ষার নির্দেশনাবলী, যেটা গত বছর যেমন ছিল যে পরীক্ষা কেন্দ্রে তোমাকে এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড নিয়ে যেতে হবে, স্বাক্ষরের বেশ কিছু সমস্যা ছিল, ওএমআর নিয়ে বেশ কিছু কনফিউশন ছিল, সেগুলো তারা ধাপে ধাপে ওই নোটিসে ক্লিয়ার করে দিবে। আরও যাবতীয় অনেক ইনফরমেশনের সামনে আসতে যাচ্ছে। একটা পুরো প্রজ্ঞাপন জারি হবে তোমাদের এক্সাম শিডিউল নিয়ে, সেটা আমরা তোমাদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে। সেজন্য আমাদের সাথে কানেক্টে থাকবে। তবে যেহেতু এখন ন্যাশনাল ইউনিভার্সিটি খুলেছে, এইটুকু আপডেট দিয়ে রাখি যে এখন এই আগামী সপ্তাহের মধ্যে বেশ কিছু সারপ্রাইজ তোমাদের জন্য আসতে যাচ্ছে। এখন এটাকে তোমরা সারপ্রাইজ নেও নাকি কি হও, এটা তোমাদের জায়গা থেকে তোমরা নিতে পারো। তবে অপেক্ষার অবশেষে মনে হয় এবারই এই সামনের সপ্তাহে
হতে যাচ্ছে, শেষ হতে যাচ্ছে। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আর যারা কোর্সে জয়েন হতে চাও, জয়েন হয়ে যাও, পড়াশোনা করো। ভালো কলেজ, ভালো সাবজেক্ট কিন্তু এমনিতে জুটবে না, একটু পরিশ্রম করো। এখনও পর্যাপ্ত সময় আছে, 20 দিন, 15 দিন, 20 দিন। তুমি যদি প্রতিদিন 400-500 এমসিকিউ সলভ করতে পারো, মিনিমাম 7,000-8,000 এমসিকিউ সলভ করা যায়। এবং এই 8,000 এমসিকিউ যদি তুমি পড়ে প্রস্তুতি নিয়ে তুমি পরীক্ষা কেন্দ্রে যাও, আমার মনে হয় না তোমাকে আর খুব বেশি টেনশন করতে হবে একটা মোটামুটি রেজাল্ট নিয়ে। আর ভালো রেজাল্ট করতে হলে পরিশ্রম আরও একটু বেশি করতে হবে। ধরুন 6-7 ঘন্টা পড়লে এনাফ। যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।